আমরা এই ভিডিওতে এমন একটি পাওয়ার ব্যাংক তৈরি করা শিখব যেখানে আউটপুট হিসেবে থাকছে কুইক চার্জিং এর মতো উন্নত প্রযুক্তি। আমি এই ভিডিওতে 10,000 mAh এর একটি রিয়েল ক্যাপাসিটির একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো, কিন্তু আপনারা চাইলে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে 20,000 অথবা 30,000 mAh এর পাওয়ার ব্যাংক নিজেরাই তৈরি করতে পারবেন। আমি পাওয়ার ব্যাংকটি তৈরিতে 3D প্রিন্টেড কেসিং ব্যবহার করব, কিন্তু আপনারা চাইলে পিসিবি পাইপ বা শীটের সাহায্যেও কিন্তু এই ধরনের কেসিং নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আমার কাছে এই 3D প্রিন্টেড ডিভাইসগুলো পাঠানো হয়েছে glcpcb.com থেকে। আপনাদের যদি 3D প্রিন্টেড কোনো ডিজাইন থাকে এবং সেটাকে যদি আপনারা প্রিন্ট করে নিয়ে আসতে চান, তাহলে চলে যাবেন glcpcb.com এ। এখানে আসার পর আপনারা এখানে glcpcbর বিভিন্ন ইনফরমেশনগুলো পাবেন এই ওয়েবসাইটে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট কোড নামে একটি অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। এরপর আপনারা এখানে 3টি অপশন পাবেন, একটা হচ্ছে পিসিবি, আরেকটা হচ্ছে এসএমটি, আরেকটা হচ্ছে 3D প্রিন্টিং। এই 3D প্রিন্টিং এ সিলেক্ট করবেন। করার পর অ্যাড 3D ফাইলে সিলেক্ট করে আপনার যে 3D ডিজাইনগুলো আছে সেগুলো এখানে আপলোড করে নেবেন। সো আমি সিমিলারভাবে আমার কিছু ফাইল আছে সেগুলোকে আমি এখানে আপলোড করে দিচ্ছি। করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ফাইলগুলো আপলোড হয়ে গেছে। এরপর প্রোডাক্ট ডিস্কে গিয়ে আপনার রিকোয়ারমেন্ট প্রোডাক্টের আপনি সিলেক্ট করে দিবেন, জাস্ট আপনার যেই টাইপের দরকার। আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এরপর আমরা সেভ টু কার্ট করব। এখান থেকে ভিউ কার্টে চলে যাব। ভিউ কার্টে আসার পর আপনারা এইখানে ফাইলগুলো দেখতে পাবেন এবং ডলারের অ্যামাউন্ট দেখতে পারবেন। দেন সিকিউর চেকআউটে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করবেন। বর্তমানে বাজারে অনেক রকমের পাওয়ার ব্যাংক সার্কিট পাওয়া যায়, যার মধ্য থেকে বেশ কিছু সার্কিট আমার কাছে রয়েছে। তবে এই সার্কিটগুলো কোনোটাই 1 এম্পিয়ারের বেশি আউটপুট দিতে পারে না, যদিও এদের স্পেসিফিকেশনে যদি আপনারা দেখেন 2 এম্পিয়ারের আউটপুট আপনারা পাবেন এটা লেখা থাকে। তবে বাস্তবিক অর্থে আসলে ওই রকম ভাবে আমরা আউটপুটটা পাই না। তবে আমরা ব্যবহার করব এই পাওয়ার ব্যাংক সার্কিটটি। এই সার্কিটটি কোর্স এবং স্পেসিফিকেশনে বর্তমানে সবচেয়ে চমৎকার একটি সার্কিট বলতে পারেন পাওয়ার ব্যাংক তৈরির জন্য। তাছাড়াও এতে রয়েছে কুইক চার্জিং এর মতো প্রযুক্তি। পুরো ডিভাইসটি সম্পূর্ণ হওয়ার পর আমরা এর যে আউটপুট সেটাও আমরা অবশ্য যাচাই করে দেখব আসলে এই সার্কিটটা কত বেশি কোয়ালিফাইড। আমরা যদি এর সাহায্যে পাওয়ার ব্যাংক তৈরি করি তাহলে এর আউটপুট থেকে আসলে আমরা কতটা কুইক চার্জিং পাচ্ছি, বা এর আউটপুটগুলো কি পরিমাণ আউটপুটে এম্পিয়ার দিতে পারে, বা কত ওয়াটে আমাদের এই আউটপুটগুলো কাজ করে। এই সার্কিটের এই পাশে একটি পুশ বাটন রয়েছে, যার মাধ্যমে হচ্ছে আমরা প্রেস করে আমাদের যে ডিসপ্লেটা আছে সেটাকে আমরা অ্যাক্টিভ করতে পারি। আর এই পাশে দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ এর দুটি পোর্ট রয়েছে, যার মধ্যে একটি কুইক চার্জ হিসেবে এটা আলাদা রঙের রং করা আছে, অর্থাৎ গ্রিন কালার যে পোর্টটি এটাকে কুইক চার্জিং এর জন্য, এবং ব্ল্যাক কালার যে পোর্টটি যদিও এখানে বলা হয়েছিল এটা হচ্ছে ফাস্ট চার্জিং, কিন্তু আমি দুইটাই আউটপুট কুইক চার্জিং হিসেবেই পেয়েছি। ইনপুট হিসেবে পাচ্ছেন টাইপ সি, এর পাশেই পাচ্ছেন মাইক্রো ইউএসবি, আর এই পাশটার দিকে পাচ্ছেন লাইটিং পোর্ট, অর্থাৎ আপনার যদি আইফোন থাকে সেটার আপনার যে চার্জার রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি এটাকে চার্জ দিতে পারবেন। আর ডিসপ্লেতে ইনপুট আউটপুট ব্যাটারির যে পার্সেন্টেজ সেটাও দেখতে পারবেন, এবং ইন হচ্ছে না আউট হচ্ছে, কুইক চার্জ হচ্ছে নাকি চার্জিং হচ্ছে, সেই মোডগুলো আপনারা এই ডিসপ্লের সাহায্যে দেখতে পাবেন। আমি ব্যাটারি হিসেবে 18650 ব্যাটারিগুলো ব্যবহার করছি। ব্যাটারিগুলো পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করা। স্যামসাং এর এই ব্যাটারিগুলো মোটামুটি 2200 mAh এর, আপনারা গায়ে লেখা দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যাটারিগুলো পুরাতন হয়। আমি এর রিয়েল ক্যাপাসিটি পেয়েছি 1700 থেকে 1800 mAh এর মতন। তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্যাটারির এম্পিয়ারটা ক্যাপাসিটি চেক করে নেবেন। এতে করে আপনাদের যে আসলে কি পরিমাণ এতে আপনি ব্যাকআপ পাবেন বা আউটপুট কি পরিমাণ পাবেন সমস্ত বিষয় কিন্তু ডিপেন্ড করবে আপনার ব্যাটারির উপর। তো যেহেতু আমরা প্রত্যেকটা ব্যাটারি থেকে 1700 থেকে 1800 mAh পাচ্ছি, অর্থাৎ গড়ে আমরা 6টা ব্যাটারি থেকে 10,000 mAh এর উপরেই পাওয়ার কথা, কিন্তু আপনারা যদি আরো ভালো ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা আরো বেশি এম্পিয়ার এর কাছ থেকে পেতে পারেন। যেহেতু আমরা প্যারালালি ব্যবহার করব প্রত্যেকটা ব্যাটারি, সো আপনারা ব্যাটারি যে এম্পিয়ার থাকবে, সাপোজ আমরা যদি 4 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতাম তাহলে 6টা থেকে কি 424, অর্থাৎ 24,000 mAh এর কিন্তু আমরা ব্যাটারি প্যাক বা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারতাম। আর একটা বিষয়, আমি 6টা ব্যাটারি ব্যবহার করেছি, আপনারা চাইলে 8টি বা 10টি ব্যাটারির প্যাক কিন্তু নিজেরা, যেরকম আমি বলছিলাম যে আপনারা যদি কেসিংটা আপনাদের মন মতো ডিজাইন করে নেন সেক্ষেত্রে আপনারা 8টি বা 10টি ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। সাপোজ 10টি ব্যাটারি যদি হয় 3 এম্পিয়ার করে, তাহলে কিন্তু আপনারা 30,000 mAh এর পাওয়ার ব্যাংক নিজেরাই তৈরি করতে পারবেন। আমি ব্যাটারিগুলোকে একটার সাথে আরেকটাকে সংযোগ করার জন্য সাধারণ তারই ব্যবহার করব, তবে তারগুলোকে আমি কিছুটা সোল্ডার করে নিব এইভাবে। ব্যাটারিগুলোকে গ্লু গানের সাহায্যে একটার সাথে আরেকটাকে আমরা লাগিয়ে নিব।
এখন ব্যাটারিগুলোকে তারের সাথে সোল্ডার করে দিব। খেয়াল রাখবেন অবশ্যই প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ প্রান্ত যেন একসাথে থাকে এবং নেগেটিভ প্রান্তগুলো একসাথে থাকে। এক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টা হলে আপনার সার্কিটটা নষ্ট হতে পারে। আর এই ধরনের ওয়াল কসটেপগুলো আপনারা মার্কেটে এভেইলেবল পেয়ে যাবেন। আমি জাস্ট কসটেপটা লাগিয়ে নিচ্ছি যেন ব্যাটারিগুলো যেহেতু গ্লু গান অনেক সময় খুলে যায়। সো এই কারণে আমি জাস্ট এই ট্যাপের সাহায্যে ব্যাটারিগুলোকে শক্ত করে লাগিয়ে নিচ্ছি। আমি ২ টি হিট সিঙ্ক টিউবের সাহায্যে এই তারের সাথে লাগিয়ে নিচ্ছি যেন শর্ট সার্কিট না হতে পারে তার জন্য। তো এই হচ্ছে আমাদের কেসিংটি এবং এইগুলো কিন্তু আমাদের 3D প্রিন্টেড করে আনা হয়েছিল। এর ডিজাইন ফাইল আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা কেউ চান তাহলে কিন্তু আপনারা ডিজাইন ফাইলগুলো ব্যবহার করে 3D প্রিন্ট করে নিতে পারবেন। তবে আমি আপনাদের রিকমেন্ড করব পিভিসি পাইপ কেটে নিজেরাই বানিয়ে নেওয়া বেটার। এতে আপনার খরচ অনেকটাই বেঁচে যাবে এবং আপনি আপনার রিকমেন্ড অনুযায়ী এখানে ব্যাটারিগুলোকে বাড়িয়ে নিতে পারবেন এবং নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। যাই হোক ব্যাটারিগুলোকে এখন কেসের ভিতরে সেট করে নিব। এবার সামনের যে অংশটা আছে এই অংশে আমাদের সার্কিটটিকে বসিয়ে নিতে হবে। আমার সামনের যে সাপোর্টিং প্লাস্টিকটা ছিল খুবই ছোট এবং খুবই হালকা ছিল। তো তাড়াহুড়া করতে গিয়ে এটা ভেঙে গেছে। আমি জাস্ট একটু সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার সার্কিটটি খুলে সার্কিটের যে ব্যাটারি বি মাইনাস এর সাথে ব্যাটারির যে কালো তারটি আছে অর্থাৎ নেগেটিভ প্রান্ত ব্যাটারি সেটাকে আমরা সোল্ডার করব। এরপর বি প্লাসের সাথে আমাদের যে লাল তারটি আছে বা পজিটিভ তারটি সেটি সোল্ডার করে নিব। সার্কিটটি লাগানো হয়ে গেলে পাওয়ার ব্যাংকের সামনের অংশ যথাস্থানে বসিয়ে সুপার গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। তো পাওয়ার ব্যাংকটির ফাইনাল লুক দেখতে হয়েছে এরকম। প্রতিটি পোর্ট ভালোভাবে সেট হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাদা রংটাই বেশ পছন্দ। সো এই কারণে আমি সাদা রঙই রেখেছি আমাদের এই পাওয়ার ব্যাংকের যে কেসটি। অথবা আমি চাইলে কিন্তু এটাকে স্প্রে রঙের সাহায্যে বিভিন্ন রঙে রং করে নিতে পারতাম। কিন্তু যাই হোক আমার কাছে এই রংটাই ভালো লাগে সাদা রংটা। কেননা এটা আমি পার্সোনালি ব্যবহার করব। আমার কাছে এই রংটাই স্ট্যান্ডার্ড বলে মনে হচ্ছে। এই কারণে আমি এটাকে কোনো রং করে নেইনি। এবার হচ্ছে টেস্ট করার পালা। আমি এই ধরনের একটি ইউএসবি টেস্টার ব্যবহার করছি এক্ষেত্রে যে আসলে আমাদের আউটপুটকে যাচাই করার জন্য। আমার ফোনের চার্জারটি 15 ওয়াটের ফাস্ট চার্জার। এর সাহায্যে চার্জ দিলে 9 ভোল্টে ফোন চার্জ হয়। আর দেখতেই পাচ্ছেন 1.24 এম্পিয়ার আকারে কিন্তু ফোন চার্জ হচ্ছে। এটা একটু মাথায় রাখবেন কেননা আমার এই চার্জারটা কিন্তু ফাস্ট চার্জিং মোড দেওয়া আছে। এই কারণে কিন্তু 9 ভোল্টে চার্জ হচ্ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের চার্জ হচ্ছে 25% রয়েছে। আমি যদি আমার মোবাইলের চার্জার ব্যবহার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 29 মিনিটে কিন্তু আমার এই ফোনটি ফুল চার্জ হবে। আর যদি আমরা পাওয়ার ব্যাংকের যে কিউসি বা কুইক চার্জ মোড আছে এই পোর্টের সাথে কানেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা 41 মিনিটে আমার এই মোবাইলটি ফুল চার্জ হবে। যদিও এই ডিফারেন্সটা মনে হচ্ছে যে খুব একটা কম বেশি না, তবে অবশ্যই কম বেশি হয়ে যাবে। কারণ আমরা যখন পাওয়ার ব্যাংক ব্যবহার করব তখন কিন্তু এই রিয়েল টাইম যে সময়টা আমরা দেখতে পাচ্ছি এটা কিছুটা কম বেশি হতে পারে। আর আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন কুইক চার্জিং মোড কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। এবার পাশের পোর্টে কানেক্ট করে দেখব যে আসলে কি অবস্থা। তো এই পাশের পোর্টটা হচ্ছে 5 ভোল্ট 2.4 এম্পিয়ার অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমরা এর আউটপুট হিসেবে 5 ভোল্ট 2.4 এম্পিয়ার পাবো। এই ক্ষেত্রেও কিন্তু প্রায় কাছাকাছি সময় দেখাচ্ছে। সো খুব বেশি যে ডিফারেন্স তা কিন্তু না। এবার ইউএসবি টেস্টার লাগিয়ে দেখা যাক যে আমাদের আউটপুট পাচ্ছি আমরা হচ্ছে 4.9 ভোল্ট, অর্থাৎ 4.9 মানে কিন্তু আমরা 5 ভোল্টই কাউন্ট করব। তো আমরা এখানে 5 ভোল্ট পাচ্ছি এবং এম্পিয়ার হিসেবে পাচ্ছি 1.15 এম্পিয়ার রেটে, অর্থাৎ আমাদের 1.15 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের মোবাইলটি চার্জ হচ্ছে। এখন যদি আমরা পাশের পোর্টে লাগাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু প্রায় কাছাকাছি ভোল্ট এবং এম্পিয়ারই কিন্তু পাচ্ছি। বলতে পারেন যে একই রকম ভোল্ট এবং এম্পিয়ারই কিন্তু দিচ্ছে। তো তেমন কিন্তু কোনো ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আসলে এটার গায়ে তো 2.4 এম্পিয়ার লেখা ছিল। তাহলে আমরা 2.4 এম্পিয়ার রেটে চার্জ হওয়ার কথা। তাহলে 2.4 এম্পিয়ার রেটে কেন চার্জ হচ্ছে না?
তো আপনারা যদি একটু খেয়াল করেন আমরা যখন চার্জার ব্যবহার করেছিলাম এবং আমার চার্জারটি আমি যখন দেখিয়েছিলাম, সেখানে কিন্তু লেখা ছিল ফাস্ট চার্জিং এবং কুইক চার্জিং এবং পাশাপাশি কিন্তু এম্পিয়ারটা লেখা ছিল 2 এম্পিয়ার। তখনও আমাদের মোবাইলটা চার্জ হচ্ছিল কি 1.24 এম্পিয়ার রেটে। অর্থাৎ আপনার লোড যে পরিমাণ রিকোয়ার করে সেই পরিমাণ হচ্ছে আউটপুট দিতে পারবে। অর্থাৎ আমাদের এই যে চার্জার বা আমাদের এই সার্কিটগুলো মেক্সিমাম 2 থেকে 3 এম্পিয়ার বা আমাদের এই সার্কিটটা বলছে মেক্সিমাম 2.4 এম্পিয়ার আপনার আউটপুট পাবে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে আপনার লোড কি পরিমাণ আপনি ব্যবহার করছেন সেই লোডের উপর ডিপেন্ড করে। তবে আমি আশা করতে পারি এই সার্কিটটি বর্তমান সময়ে আমি অনেক রিভিউ দেখেছি এবং অনেকের মতামত অনুযায়ী এবং আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতে পারি এই সার্কিটটা থেকে আমরা হয়তোবা মেক্সিমাম 2 এম্পিয়ার পর্যন্ত আউটপুট পেতে পারি। তবে বর্তমান সময়ে মোটামুটি বেশ ভালো একটা সার্কিট আমার মতে। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন যে আসলে এর আউটপুটটা কেমন। আর যদি কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আপনি এটার থেকে কিরকম রেজাল্ট পেয়েছেন। এতে করে আমার যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু জানতে পারবে আসলে আপনি কিরকম আউটপুটটা পেলেন। আমার ফোন চার্জ করে যে হিসাবটা পেয়েছি যে পাওয়ার ব্যাংকের 1% ফুরাচ্ছিল আর আমার ফোন 4% চার্জ হচ্ছিল। তবে এই রেটটা কিন্তু কমে যাবে যেহেতু আমাদের পাওয়ার ব্যাংকটা 100% ফুল চার্জ করা। যখন কিনা এই যে রেটটা অর্থাৎ ধরেন আমার যদি পাওয়ার ব্যাংকটা 50% এ চলে আসে তখন কিন্তু আমার ফোন ধীরে, ধীরে চার্জের যে রেশিওটা এটা কমে আসবে। এটার কারণ হচ্ছে তখন ব্যাটারির যে এম্পিয়ার কমে আসে। সো এই কারণে আমাদের যে আউটপুটটা সেটা কম পরিমাণে এম্পিয়ার সাপ্লাই দিতে পারে। তো এটা হচ্ছে বিষয়। আবার অনেকে হয়তোবা বলতে পারেন যে ভাইয়া আমরা তো ব্যাটারি ব্যবহার করেছি কিন্তু আমি আউটপুট পাচ্ছি না। আমি মোবাইলে লাগানোর 10 মিনিট পরেই বন্ধ হয়ে যাচ্ছে বা এই ধরনের। সো সমস্ত ইস্যু কিন্তু ডিপেন্ড করবে আপনার ব্যাটারির উপর। জাস্ট এখানে কিন্তু ২ টাই কম্পোনেন্ট। একটা হচ্ছে ব্যাটারি আরেকটা হচ্ছে সার্কিট। তো সার্কিট অনায়াসে বেটার একটা সার্কিট। আমি নিজে পার্সোনালি পাওয়ার ব্যাংক এখন ব্যবহার করি এবং বিভিন্ন কাজে আমার এই পাওয়ার ব্যাংকটা এখন ব্যবহার করছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি যে ব্যাটারিগুলো পেয়েছি মাশাআল্লাহ ভালো ব্যাটারি। সো অবশ্যই আপনারা ভালো ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনি বেটার আউটপুট পেতে চান। তো ফাইনালি আমি আরেকবার ব্যাটারির উপর জোর দিয়ে বলব আপনারা অবশ্যই ব্যাটারি চেক করে নিবেন। ব্যাটারি চেকের উপর অনেকের অনেক রকম ভিডিও আছে। আমার নিজেরও একটা পার্সোনাল ভিডিও আছে কিভাবে ব্যাটারিগুলো চেক করতে হয় অর্থাৎ 18650 ব্যাটারি কিভাবে চেক করতে হয়। তো সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাছাড়াও আরো বিভিন্ন প্রসেস আছে। অনেকেই ইউটিউবে এই ধরনের ভিডিও করছেন। আপনারা জাস্ট এদের যে রিয়েল ক্যাপাসিটি সেটা চেক করার প্রসেসটা জেনে জাস্ট একবার চেক করে দেন পাওয়ার ব্যাংকগুলো তৈরি করবেন। এতে করে আপনার যে ট্রাস্টের যে ভ্যালুটা সেটা অনেক বেড়ে যাবে। সো আপনি ট্রাস্ট করতে পারবেন যে আপনার এই পাওয়ার ব্যাংক থেকে আসলে কতটুকু আউটপুট পাবেন এবং কিরকম রেজাল্ট পাবেন। সো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো অসংখ্য ভিডিও এই চ্যানেলে আসবে এবং এক্সাইটিং অনেক ভিডিও আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।